আজ কি আপনার এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে নাকি তীব্র গরমে পূর্বে জেলাগুলো? আবহাওয়া দপ্তরের সর্বশেষ ও সবচেয়ে বড় আপডেট নিয়ে চলে এলাম। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল WB ওয়েদার নিউজ 9। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রতিদিনের একদম নির্ভুল ও সঠিক আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্য এখনই নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না, যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রচুর উৎসাহ দেয়, তাই ঝটপট ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আর কমেন্ট বক্সে এখনই লিখে জানান এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। কারণ একটু পরেই আমরা জেলাভিত্তিক আবহাওয়ার খবর শুরু করতে চলেছি। আলিপুর আবহাওয়া দপ্তর এবং সর্বশেষ স্যাটেলাইট চিত্র অনুযায়ী ২৬শে মে মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় ধরনের তারতম্য বজায় থাকবে। একদিকে উত্তরবঙ্গে প্রাকবর্ষার ভারী বৃষ্টির তাণ্ডব, অন্যদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের মাঝেই কালবৈশাখী ঝড়ের ইঙ্গিত। জেলার নাম উল্লেখসহ ২৬শে মের সম্পূর্ণ আবহাওয়া আপডেট নিচে দেওয়া হল। উত্তরবঙ্গের জেলাগুলি অতি ভারী বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা। বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পের জেরে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি আরও বৃদ্ধি পাবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই ৩ জেলায় ২৬শে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টির 7-11 সেমি জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং এই পার্বত্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, তবে পাহাড়ি রাস্তায় সাময়িক ধস নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় 30-40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলি অস্বস্তিকর গরম ও বিকেলের দিকে কালবৈশাখী। ২৬শে মে পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে গরম ও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে, তবে বিকেলের পর আবহাওয়া বদলাবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। আবহাওয়া পরিস্থিতি সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অত্যন্ত বেশি থাকায় দিনভর চরম ভ্যাপসা ও অস্বস্তিকর গরম অনুভূত হবে। তাপমাত্রা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ থেকে ৩৭ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ এর কাছাকাছি থাকবে। পূর্বাভাস বিকেল বা সন্ধ্যার দিকে এই জেলাগুলিতে মেঘ জমবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং ঘণ্টায় 40-50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাসমূহ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান। পরিস্থিতি এই জেলাগুলিতে এখনও গরম ও অস্বস্তিকর আবহাওয়া হট অ্যান্ড হিউমেড সবচেয়ে বেশি বজায় থাকবে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ছুঁতে পারে। পূর্বাভাস বিকেলের পর কিছু কিছু এলাকায় লোকাল বজ্রগর্ভ মেঘ থেকে হালকা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সামান্য সম্ভাবনা রয়েছে। মধ্য ও উত্তর পূর্ব দক্ষিণবঙ্গ, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান। পূর্বাভাস এই জেলাগুলিতে ২৬শে মে দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকার তুলনায় ঝড়ো বৃষ্টির তীব্রতা একটু বেশি থাকতে পারে। বজ্রপাতের স্পষ্ট সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের তাজা খবর, কেন এই খামখেয়ালি আবহাওয়া? আবহাওয়াবিদদের মতে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত বা জলীয় বাষ্পের শক্তিশালী যোগান তৈরি হয়েছে। এর ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে আর্দ্র বাতাস হু হু করে এ রাজ্যে ঢুকছে। এই জলীয় বাষ্প উত্তরবঙ্গের পাহাড়ে ধাক্কা খেয়ে সেখানে একটানা অতি ভারী বৃষ্টি ঘটাচ্ছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে তীব্র গরম আর এই জলীয় বাষ্প একসঙ্গে মিশে তৈরি করছে বজ্রগর্ভ মেঘ থান্ডারক্লাউডস, যার কারণে বিকেলের দিকে হঠাৎ কালবৈশাখী আছড়ে পড়ছে। চাষি ভাইদের জন্য বিশেষ সতর্কতা। কৃষি আবহাওয়া ২৬শে মে ঝড়বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে তার জেরে চাষের জমিতে ফসলের ক্ষতি হতে পারে। মুর্শিদাবাদ,
নদিয়া ও বর্ধমান, এই জেলাগুলোতে আম এবং লিচু চাষিদের বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে কাঁচা ফল ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত থেকে বাঁচুন। ঝড় ও মেঘের গর্জন শুরু হলে মাঠে পাম্প চালানো বা চাষের কাজ সঙ্গে সঙ্গে বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।